সাংবাদিকতার জন্য বিপজ্জনক দেশ হিসেবে বাংলাদেশের নাম তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার মধ্যে এবং বলা হয়েছে বাংলাদেশে 5 জন সাংবাদিক দায়িত্ব পালন করে মারা গেছেন। সাংবাদিকদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF তাদের যে প্রতিবেদন দিয়েছে বৃহস্পতিবার, সেখানে এই তথ্য উঠে এসেছে। 2024 রাউন্ড আপ শীর্ষক এই প্রতিবেদনে জানানো হয়, এবছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ড সংখ্যক 54 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে বলা হয়েছে বাংলাদেশে 5 জন। সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে নাম এসেছে ফিলিস্তিনের নাম, যেখানে 16 জন সাংবাদিক নিহত হয়েছেন। পাকিস্তানে নিহত হয়েছেন 7 জন, মেক্সিকোতে 5 জন, সুদানে 4 জন, মিয়ানমারে 3 জন, কলম্বিয়ায় 2 জন, ইউক্রেনে 2 জন এবং লেবাননে 2 জন নিহত হয়েছেন। RSF-এর ডিরেক্টর জেনারেল থিবো ব্রুটিয়েন তিনি বলেছেন, এই সাংবাদিকরা মারা যাননি, তাদেরকে হত্যা করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সরকার এবং পুরোপুরি দায় মুক্তি পাওয়া সশস্ত্র সংগঠনগুলোর হাতেই এদের মৃত্যু ঘটেছে। বাংলাদেশের যে কথাটি বলা হয়েছে সেখানে হচ্ছে, এখানে সাংবাদিকদের মৃত্যুর ঘটনায় RSF বার্ষিক সূচকে বাংলাদেশের অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমে অবনতি হয়েছে। গত 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে RSF-এর গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 165তম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এর আগের বছর 2023 সালে ছিল 163তম। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা, সাংবাদিকতা এবং গণমাধ্যমের অধিকার নিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। এর মধ্যে রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গত 3 মাসে একাধিকবার বিবৃতি দিয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা ঘিরে যে সংগঠিত পরিস্থিতি সেটা নিয়ে উদ্বেগ জানিয়ে 27 নভেম্বর RSF বিবৃতিতে বলেছে, এমন কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই বিবৃতিতে সাংবাদিকদের ব্যাংক হিসাব জব্দ এবং হত্যা মামলার আসামি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পৃথক এক বিবৃতিতে আটক সাংবাদিকদের মুক্তিও দাবি করা হয়। এছাড়া কমিউনিটি টু প্রোটেক্ট জার্নালিজম গত 10 নভেম্বর এক বিবৃতিতে আশা প্রকাশ করে, ইউনূস সরকার বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করবে। হত্যা মামলায় আটক সাংবাদিকরা যেন যথাযথ আইনি প্রক্রিয়ায় সুযোগ নিতে পারে সেটা নিশ্চিত করার কথাও তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়। এই অবস্থায় RSF তাদের প্রতিবেদন আরও বলেছে, সারা বিশ্বে এখন 55 জন সাংবাদিক জিম্মি আছে। তাদের 25 জনই ইসলামিক স্টেট IS-এর হাতে আটক। সবচেয়ে বেশি প্রায় 70% আটক আছেন সিরিয়ায়। এছাড়া প্রায় 34টি দেশে 100 জন সাংবাদিক এখনও নিখোঁজ রয়েছেন এবং সারা বিশ্বে কারাবন্দী আছেন 550 জনেরও বেশি সাংবাদিক। এবং এর মধ্যে যেসব সাংবাদিকের মৃত্যু ঘটনাগুলো সেগুলো বলা হচ্ছে তদন্ত অব্যাহত আছে। এছাড়া সাংবাদিকদের উপর যুদ্ধাপরাধ ঘটনায় তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে 4টি অভিযোগও দায়ের করেছে। সারওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।